সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুল্লাহ। আচ্ছা, আমরা ক্লাসটা শুরু করি, ঠিক আছে? প্রথম কথা হলো আমরা সবাই ক্লাসরুমে যারা জয়েন হবে তাদেরকে আমি জয়েন করে নিচ্ছি, ওটা সমস্যা নাই। শোনে অ্যাডমিট করে নিও, হ্যাঁ, অ্যাডমিট কেউ আসলে অ্যাডমিট করে নিও। এখন বিষয় হলো যে, আর শুনতে না পেলে কেউ এটা বলেন। এখন আমরা সবাই ক্লাসরুমটা দেখতে পাচ্ছি। না না, দেখা যাচ্ছে না। এখানে আমাদের, হ্যালো, আমাদের এই আমাদের ক্লাসরুম নিয়ে আমাদের কথা বলতে হবে। ক্লাসরুম আমরা প্রতিদিন যে ক্লাসটা নিব তার আগে এটা দিয়ে দেবো যে আমাদের এইখানে ক্লাসগুলো হবে। তো এখানে আপনারা আগে যেগুলো দেখছেন আর আজকে থেকে এই ক্লাসগুলো আমাদের হবে এখানে। আর আজকের ক্লাসের যে টপিকসগুলো থাকবে সেগুলো আমরা এখানে দিয়ে দেবো। এবং এই ক্লাস শেষে আপনি সবগুলাই এখানে হলো লিঙ্ক আকারে আবার পাবেন, আজকের ভিডিও লিঙ্ক রেকর্ডেড। অনেকের প্রশ্ন থাকছে যে রেকর্ড ভিডিও পাবো কিনা, তো রেকর্ড ভিডিও অবশ্যই এখানে পেয়ে যাবেন, এখানে অ্যাটাচ করা থাকবে। আর এইখানে দেখবেন যে আমাদের এখানে আরেকটা লিঙ্ক, কে জয়েন হতে পারেনি ক্লাসে। আচ্ছা, এখানে আমাদের হলো আরেকটা বিষয় যে আমাদের যখন এখানে লিঙ্ক আসবে কোনো কিছু, আমরা তো এখানে জয়েন করছি, আর এইখান থেকে আমরা যখন হলো ক্লাসরুমে যাব তখন আমরা এইরকম ক্লাসরুম দেখব। আমার এইখানে তো আছে অন্য রকম, এইটা দেখাচ্ছে এখানে আমার অনেক অনেক ক্লাসরুম আছে। তো এইখানে আমাদের একটাই আমরা পাবো ক্লাসরুম। এই ক্লাসরুমের মধ্যে আমরা দেখবেন যে এইখানে এই ক্লাসরুমের এইটা থাকবে। এখন এইটা হলো আমরা এই ক্লাস ওয়ার্কে যখন আমরা ক্লাস ওয়ার্ক প্রতিদিন আমরা টাস্ক দিব, সেই টাস্কগুলো আপনাদেরকে করতে হবে। আমরা বলছি যে সবসময় এই কোর্স থেকে আমরা কিন্তু অনেক ভালো কিছু একটা করার পরিকল্পনা নিয়ে কিন্তু আমরা এগোচ্ছি। তো সেজন্য আপনাদেরকে কিন্তু কষ্ট করতে হবে, সেটা বারবার বলছি। এবং এই ভিডিওটা অবশ্যই দেখবেন, সবসময় প্রতিদিন যে ভিডিওগুলো আপলোড দেওয়া হবে সেই ভিডিওগুলো অবশ্যই দেখবেন। দেখে আপনারা এই আগে পিছে যেটা আপনি বুঝতে পারবেন না, আমরা তো সাপোর্টে থাকবো, কিন্তু আপনাদেরকে বেশি করে ভিডিওগুলো দেখা লাগবে। তো এখন আমরা একটু বলে দেই যে ক্লাসরুমে আপনাদের যাদের প্রশ্ন থাকবে তারা শেষে আমাকে প্রশ্ন করবেন, আগে ক্লাসটা নিয়ে নেই, তারপরে হলো প্রশ্নগুলোর সব। কারেন্ট চলে গেছে, একটু ওয়েট করেন সবাই, কারেন্ট চলে গেছে, একটু ওয়েট করেন। এইখানে আপনারা ক্লাসরুমে আসবেন সবসময় এই স্ট্রিমে আপনারা পাবেন আপনাদের প্রতিদিনের ক্লাস যেটা থাকবে, লিঙ্ক থাকবে। আর ক্লাসরুমে ক্লাস ওয়ার্কের যে, হ্যাঁ দেখালো হ্যাঁ ঠিক আছে, তো। আপনারা দেখেন এইখানে আমরা সবসময় এটা পাবো স্ট্রিম। এখন দেখা যাচ্ছে স্ক্রিন, হ্যাঁ, এখন স্ট্রিমে দেখা আমরা যাচ্ছে। সব ক্লাসগুলো পাবো। আর ক্লাস ওয়ার্কে পাবো আমরা যেই ওয়ার্কগুলো দিব প্রতিদিন, সেগুলো করতে হবে। এই দুইটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এই দুইটা আপনারা যখনই করবেন মানে এটা দেখবেন, এটা থেকে সব কিছু আপনি ইনস্ট্রাকশনগুলো দেখবেন, ফলো করবেন, এখান থেকে ভিডিওটা পাবেন, ভিডিওটা দেখবেন অবশ্যই। তাহলে এই ভিডিওটা দেখলে অবশ্যই, এবং ভিডিওতে আপনাদের মাস্ট বি কমেন্ট করতে হবে। আমি প্রথমেই আগেও কিন্তু গ্রুপে বলছি যে আমি যে ইনস্ট্রাকশনগুলো দিব অবশ্যই আপনাকে ফলো করতে হবে। এই যখন আপনারা কমেন্ট করবেন ভিডিও দেখছেন কিনা আমি বুঝতে পারবো, কারণ অনেকেই ফাঁকি মারে। আমি আবারও বলছি, এখানে পরিশ্রম যারা করবেন তারাই শুধুমাত্র থাকবেন। আর এখানে দেখেন ক্লাস ওয়ার্কে আমরা যখন যাব, ক্লাস ওয়ার্কে যাওয়ার পরে এখানে আমরা এটা পাবো, এই যে ভিউ ইনস্ট্রাকশন। আমরা আজকে একটা লিখেছি যে প্লিজ গিভ মি সাম লো কম্পিটিশন নিশ বাই ওয়ার্কশিট। আমি দেখাই দেবো আপনারা কি কাজ করবেন, আমি জাস্ট হলো কীভাবে আপনারা সাবমিট করবেন সেটা বলে দিচ্ছি, কারণ এই কাজগুলো আপনাদেরকে শিখতে হবে। এটা আপনি একটা ডিজিটাল মার্কেটার হিসেবে আপনার এই কাজগুলো সবই শেখা লাগবে। তো এখানে তখন আপনারা আসার পরে এখানে যখন আপনার কাজটা আপনি করবেন কোথায় সেটা আমি দেখাই দেবো। তারপরে হলো আপনি অ্যাড টু ক্রিয়েটে যে আপনি এখান থেকে ফাইল অথবা লিঙ্ক এভাবে দিয়ে দিবেন, গুগল ড্রাইভে থাকলে ড্রাইভে দিবেন আপনি এখান থেকে, বা অথবা শিট আপনারা এখান থেকে জাস্ট হলো অ্যাটাচ করবেন। অ্যাটাচ করলে এখানে হলো মার্ক অ্যাজ ডান এটা করে দিবেন, এখানে ক্লিক করে দিবেন, তাহলে এটা আপনার সাবমিট হবে। তো সাবমিট হওয়ার পরে আমি এটা দেখে নিতে পারবো আমাদের এখানে যে আমার এইখানে আমরা দেখব। দেখেন এখানে আমার টিমের অনেক এগুলো ব্যাচ আছে, আগে পিছে অনেক ব্যাচ আছে।
তো এই ব্যাচগুলো থেকে আমি ধরেন কিভাবে মূল্যায়ন করব আপনি দেখেন, এখানে একটু দেখাই দিচ্ছে শুধু এতটুক যে আমরা এই যে গ্রেড আকারে এগুলো মূল্যায়ন করি, এই যে গ্রেড হয় এগুলো এগুলো আমরা গ্রেড দেবো, আপনাদেরকে পয়েন্ট দেবো যে কত কি আপনারা কাজ করছেন, এটা মার্কিং হবে। এই মার্কিং এগুলো গ্রেড আকারে আমরা এগুলো দিয়ে দেই। এগুলো সবে যে সব স্টুডেন্টদের আমাদের আছে আগের ব্যাচেরও সব, এগুলো আমরা এইভাবে কাজগুলো করি। তো আপনাদের এটা ক্লিয়ার যে আপনারা কিভাবে ক্লাসরুমের কাজগুলো করবেন সেটা আপনারা আশা করি ক্লিয়ার। এখন আমরা এই ক্লাসে আরেকটু আসি। এখানে দেখেন ক্লাসে জয়েন্ট হচ্ছে না, কেমনে হব? আপনাদের সবাইকে লিংক দিয়ে দিয়েছি, তারপরেও বলছে জয়েন হতে পারছেন না, মানে কি বুঝতে পারলাম না। আচ্ছা, এখানে ভিডআইকিউ এক্সটেনশন আমরা এখন হলো ভিডআইকিউ এক্সটেনশনটা আমরা একটা লোড করব। ভিডআইকিউ এক্সটেনশন লোড করার জন্য আমাদের সব সময় চলে যেতে হবে, কোনো কিছু এক্সটেনশন লোড করলে আমরা গুগলে যাব। এখানে আমরা যখন গুগলে যাব, ভিডআইকিউটা কিসের জন্য আপনি করবেন, আমরা বলছি যে ভিডআইকিউ প্রো আপনাদেরকে সাপোর্ট দিব, এটা লাস্টে পাবেন। আমরা কাজ শিখবো, ঠিক আছে? আমরা শুধুমাত্র কোনো টুলসের ওপর আমরা নির্ভর থাকবো না। টুলস যখন আমরা টুলস বাদেও কাজ শিখবো, আবার টুলসও আপনাদেরকে দিব। আমি এটা কথা দিয়েছি, অবশ্যই আপনাদেরকে দিব ইনশাল্লাহ। তো এখানে আমরা এসে লিখবো যে ভিডআইকিউ এক্সটেনশন ফর ক্রোম, এটা যখন আমরা লিখবো, এটা বলে লিখলে আমার যেই এক্সটেনশনটা প্রথমে এই দ্বিতীয়তে এই যে এইটা দেখবেন, এই লোগোটা দেখবেন, তারপরে এখানে আমার ক্লিক করলে এখানে এটা অ্যাড হবে। আমি একটা অ্যাড করে দেখাই, এই জায়গাতে আমরা অ্যাড করে দেখাই গুগল এক্সটেনশন। এই ক্রোম এটা আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অ্যাড টু ক্রোম আসবে। অ্যাড টু ক্রোমে আমাদের এখানে ক্লিক করা লাগবে। এখন অ্যাড এক্সটেনশন, এখানে আমরা ক্লিক করলে ভিডআইকিউ এক্সটেনশনটা ক্লিয়ার হবে। আর আপনাদের আমি ইউটিউব সম্বন্ধে আইডিয়া দিয়ে দেবো, আমরা যে কাজটা আসলে করছি সেটা কি অপরচুনিটি কত কি আছে, আমি সব কিছু আমি এরপরে বলে দিচ্ছি। আমি জাস্ট হলো এইটুকু অ্যাড করে নিই। এখন আমার টার্ন ইনের দরকার নাই, আমি শুধুমাত্র এইখানে আসার পরে এইটাতে আমরা পিন করে নেব। যদি আমার পিন না থাকে তাহলে এখানে আমার এইটাতে ক্লিক করে এক্সটেনশনে আমি পিন করে নেব। এরপরে আমি যখন চ্যানেল অ্যাড করব, এটা পরে আমি কাজে আসব, পরে আমি এটা দেখাচ্ছি। তো দেখেন এখানে আমার কাজটা ভিডআইকিউ এর কাজটাও কিন্তু আমার হয়ে গেল। এখন ভিডআইকিউ এর পরে আমাদের কি ছিল, এখানে দেখেন এখানে আমাদের চ্যানেল নেম সিলেকশন। এখন হলো ইউটিউব অপরচুনিটি। আমরা আগে ইউটিউব অপরচুনিটিটা বলি। ইউটিউব অপরচুনিটি হলো এখানে আমরা যে কাজটা শিখতে আসছি, তো এই কাজটাতে আমরা মানে আমরা সামনে এটার ভবিষ্যৎ কি, এটা আমরা কতটুকু কি করতে পারবো, সেটা আপনাদের প্রশ্ন থাকতে পারে। তো ইউটিউব আমার মনে হয় যে এখন সবচেয়ে একটা ট্রেন্ডিং টপিকস। তো ইউটিউবে প্রতিদিন 122 মিলিয়ন মানুষ প্রতিদিন আসে, প্রতিদিন ইউজার আসে, যে আপনার 122 মিলিয়ন। আর 1 বিলিয়ন ওয়াচ টাইম প্রতিদিন হলো কাউন্ট হয়, 1 বিলিয়ন ওয়াচ টাইম মানে ঘন্টা হিসেবে। তো এটা চিন্তা করতে পারেন যে কত পরিমাণ সবাই হলো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে, তারপরে এখানে ভিডিও আপলোড করে, এই সব কিছু আসলে এঙ্গেজমেন্ট আছে। এজন্য এটার ভবিষ্যৎ অবশ্যই ভালো, এবং ইউটিউব তো যত দিন যাচ্ছে আপনার এটা মানে গ্রো করছে, তো এটা আপনার অবশ্যই অপরচুনিটি আছে। তো আমাকে হোয়াটসঅ্যাপে অনেকে প্রশ্ন করছে বারবার করে, এটাও ছিল তার মধ্যে প্রশ্ন। তো আপনারা, আমি বলছি যে এই কোর্স করতে থাকলে আপনি একে একে সব প্রশ্নের উত্তর ইনশাল্লাহ পেয়ে যাবেন। এটা কোনো বিষয়, এটা কোনো চিন্তার কোনো বিষয় নয়। তো এখানে আমরা দিয়েছি দেখেন চ্যানেল নেম সিলেকশন। তো চ্যানেল আমরা আসলে চ্যানেলের নাম সিলেকশনে আপনাদের প্রশ্ন হতে পারে যে এটা আবার কেমন ধরনের চ্যানেল নাম সিলেকশন, কি বলছে? অ্যাডমিট অল। আচ্ছা, এখানে আপনারা যারা হলো পরে জয়েন করেছেন তারা ভিডিও দেখে নেবেন, ভিডিও রেকর্ডিং ভিডিও পাবেন ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। তো এখানে দেখেন, এখানে আমরা কোথায় ছিলাম, চ্যানেল নেম সিলেকশন। চ্যানেল নেম সিলেকশনটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা ভিডআইকিউ এক্সটেনশনটা কিসের জন্য ডাউনলোড করে দিলাম, ভিডিওর ডান পাশে যদি ভিডআইকিউ না আসে, যখন আমরা ইনস্টল দিলাম, এখানে যখন ইনস্টল দিয়ে দিলাম, এখানে আমরা এটা পিন করে নিলাম। তারপরে আমরা কি করব, vidiq.com এটাতে আমরা এন্টার করব, বা আমি আরেকবার দেখাই দিই, vidiq.com এটা এন্টার দিব। দেওয়ার পরে আপনার চ্যানেলটা এটা এখানে বলবে সাইন আপ করতে।
অথবা এখানে কন্টিনিউ করতে বলবে আপনার জিমেইলে, যখন এটা জিমেইলটা অন থাকবে। তাহলে এখানে কন্টিনিউ, এটা যদি আপনার জিমেইল হয় তাহলে কন্টিনিউ করবেন, অথবা এখান থেকে সাইন আপ করবেন, যে কোনো একটা করলেই হয়ে যাবে। এখন এই যে আপনার এখানে এটা ক্লিক করে দিবেন, করার পরে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করে একটু ওয়েট করবেন, তাহলে এটা চ্যানেলটা আপনার এটা ভিডিআইকিউতে এটা কমপ্লিট হয়ে যাবে, সাকসেস দেখিয়ে দিবে আপনাকে। দেখেন এখন অ্যাড ইওর ইউটিউব চ্যানেল, ইউটিউব চ্যানেলটা আপনি এখন অ্যাড করতে বলছে আপনাকে। এখন এইটা আবার এখন দিয়ে দিলাম, দেওয়ার পরে এখন এইগুলো আমি সিলেক্ট অল করে দেবো, করে কন্টিনিউ করব। এটা ভিডিওর মধ্যে ছিল না, এই কারণে আমি এটা দিয়ে দিলাম, কন্টিনিউ টু ভিডিআইকিউ, ইটস ফ্রি। তো এটা বেসিক, এটাতে আমরা রাখবো আপাতত। এখন এটাতে চলে আসলো যে ড্যাশবোর্ড, এটা আসলো আপনার যখন এইখানে ড্যাশবোর্ড চলে আসবে, এখন আপনার এখানে কোনো কাজ নাই। এখন আমরা দেখেন এখানে একটু আমরা ইউটিউবে যাই, youtube.com। এখন আমরা ইন্টার দিব। এখন এইখানে যখন আমরা ইউটিউবে আসব, ইউটিউবে আসার পরে যে কোনো একটা নিশ নিয়ে আমরা যদি সার্চ দিই, এখানে দেখেন সাপোজ ইউটিউব, আচ্ছা ডিজিটাল মার্কেটিং ধরেন লিখলাম, ডিজিটাল মার্কেটিং। আপনারা জানেন যে আমরা নিশ নিয়ে এখন কাজ করব। নিশ বলতে আসলে একটা মানে এই যে এইটা ধরেন কিওয়ার্ড বলেন নিশ, প্রথমে হলো একটা সিলেকশন করতে হয় যে আমাদেরকে কী নিয়ে আমরা কাজ করব। তো এই ডিজিটাল মার্কেটিং, এখন ডিজিটাল মার্কেটিং এটা হলো একটা নিশ ধরেন এইটা। তো এটার হলো আবার এটা ব্রড নিশ হয় আর শর্ট নিশ হয়। তো এই ব্রডটা হলো ডিজিটাল মার্কেটিং। এর আন্ডারে সাপোজ আপনি ধরেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং হতে পারে, তারপর ফেসবুক মার্কেটিং হতে পারে, এরকম ধরনের অনেক থাকবে। কিন্তু আমি যখন ডিজিটাল মার্কেটিং দিয়ে আমি হলো ইন্টার দিব, আমরা হলো ভিডিআইকিউতে একটা হলো ড্যাশবোর্ডে আমরা ইয়াটা অন করে রাখবো। আচ্ছা এখানে আমি হলো এখান থেকে দেখাই, একটা ইয়াতে দেখালে সুবিধা হবে আমাদের জন্য, বারবার ডিস্ট্র্যাক্ট হবে না। ভিডিওটা ওপেন হোক, একটু ওয়েট করেন। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের আচ্ছা আমরা যে কোনো একটা ভিডিও ধরেন ওপেন করলাম, ওপেন করলে এখন দেখেন যখন আমার ভিডিআইকিউ থাকবে, ভিডিআইকিউ তখন এই ডান পাশে এরকম হলো আমার এগুলো আসবে, এই সব কিছু। এই যে এখানে আছে টিউব বাডি একটা এক্সটেনশন আছে, আমরা এক্সটেনশন পরে লোড করতাম, কিন্তু আজকে করে দিয়েছি ভিডিআইকিউ, কারণ নিশটা সিলেকশনও দরকার আছে সেই কারণে। টিউব বাডিটাও আমরা দেখাবো এবং হলো ভিডিআইকিউ পরে ডিটেলস দেখাবো। তো এখানে আমরা এখন ডিজিটাল মার্কেটিং লিখি, একটু নিচে নামলে দেখেন এই জায়গাতে আমরা এই যে দেখতে পারবো যখন ভিডিআইকিউ আমার ইনস্টল থাকবে, তখন দেখেন এইখানে আমার 70%, এটা আমরা দেখতে পারবো যে আমার ভলিউম কত, এটা 70 আউট অফ 100, আর হলো কম্পিটিশান। এই জায়গাতে আমরা বুঝতে পারবো যে এটার কম্পিটিশান কত। তো এই হাই কম্পিটিশান আমরা সব সময় লো কম্পিটিশান নিয়ে এখন কাজ করব। আমরা কোনো সময় এখন হাই কম্পিটিশানে যাব না কিওয়ার্ডের ক্ষেত্রেও। আর লো কম্পিটিশান কিসের জন্য এটা বললাম, চ্যানেলের ক্ষেত্রেও আপনারা যখন একটা নাম সিলেকশন করবেন তখনও কিন্তু আপনার লো কম্পিটিশান যদি নেন তাহলে এই চ্যানেলটা গ্রো করার সম্ভাবনা অনেক বেশি আছে। তার আগে একটু আমি একটা বিষয় বলে রাখি যে এখানে আমরা কাজ আসলে কি করতে চাচ্ছি। এখানে কাজ করতে চাচ্ছি আমি, দেখেন আমি ইউটিউব নিয়ে কাজ করতে যাচ্ছি। তাহলে ইউটিউবের যদি কাজ আমি এখানে আইডেন্টিফাই করি, ইউটিউবের দেখেন ইউটিউবের কাজ যদি আইডেন্টিফাই করি, তাহলে দেখেন এখানে আমাদের কি কি কাজ আছে, সেটা হলো চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ। আমরা চ্যানেল ক্রিয়েট এবং সেট আপ হতে পারি। একটু দাঁড়ান, একটু জয়েন করে নি কয়েকজন। যারা এইমাত্র জয়েন হলেন তারা ভিডিও দেখে নেবেন, আমরা প্রথম থেকে ভিডিও আপনাদেরকে সরবরাহ করব। আচ্ছা এখানে হলো আমরা কোথায় ছিলাম, এইখানে ছিলাম, আর এইটাতে দেখাচ্ছিলাম। এখন দেখেন এইখানে আমরা এটাতে দেখাচ্ছিলাম চ্যানেল ক্রিয়েট এবং সেট আপ। আমাদের ক্লায়েন্ট কি কি কাজ দেয়, ক্লায়েন্ট দেয় হলো চ্যানেল ক্রিয়েট, নতুন চ্যানেল ক্রিয়েট করতে দেবে, সেট আপ করতে দেবে, এটার মানে কাস্টমাইজেশন আপনি করবেন। আর একটা হলো সেকেন্ড হলো চ্যানেল ভিডিও এসইও, আপনার চ্যানেলের ভিডিও এসইও করতে হবে।
আর এখানে এসইওর মধ্যে অন পেজ এসইও করবেন আর অফ পেজ এসইও। আপনাদের অনেকের মনে হতে পারে যে অন পেজ এসইও অফ পেজ তো এটা মানে ওয়েবসাইটের ক্ষেত্রে, কিন্তু না, আমরা অন পেজও দেখবো এখানে কিভাবে অন পেজ করবেন, আর অফ পেজ কীভাবে ব্যাকলিংস করবেন, এগুলো সব দেখবো। প্রমোশনও দেখবো, এই যে প্রমোশন এটা লিখেছি, তারপরে ইউটিউব ভিডিও প্রমোশন আর মার্কেটিং, এটা একটা কাজ দেয় ক্লায়েন্ট। আরেকটা দেয় হলো ইউটিউব চ্যানেল মনিটাইজেশন। তো এই সব কাজগুলোই আমরা কিন্তু দেখব এটা, এবং এটার জন্য কি কি লাগবে সবগুলো আমরা দেখব। তো যখন আপনাকে চ্যানেল ক্রিয়েট করতে বলবে, যদি একটা চ্যানেল ক্রিয়েট করে দেয়, তাহলে আপনি যদি লো কম্পিটিশন এটা নিয়ে কাজ করেন, তাহলে কিন্তু আপনার মনিটাইজেশন থেকে শুরু করে সব কিছুই কিন্তু আপনার এটা মানে অনেক ভালো একটা আপনি মানে এটা ইফেক্ট পাবেন। তো এটা আপনাদেরকে এই কারণে নিশ সিলেকশনটা খুব জরুরি, এটা আমি কিন্তু এই জন্য জোর দেই। অনেকেই কিন্তু এই জায়গাতে জোরটা দেয় না। তো আমি যখন ডিজিটাল মার্কেটিংয়ের জায়গাতে আরেকটু আমি শর্ট করে নেব নিশগুলা, ধরেন ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে আমি ভিডিও এডিটিং দিলাম বা কোনো কিছু ফ্রিল্যান্সিং কোর্স বাংলা এরকম কিছু দিলেন, দিয়ে চ্যানেলের নামটা করলেন। আমি জাস্ট হলো উদাহরণ দিচ্ছি। তাহলে ফ্রিল্যান্সিং কোর্স বাংলা যখন আপনারা এখানে ক্লিক করে দেবেন, ওটার আন্ডারে যখন আসবেন তখন অনেকগুলো এখানে আপনাকে সাজেস্ট করবে সব সময় জন্য। তারপরে এখান থেকে কিওয়ার্ড কীভাবে নেবেন সবগুলো তো আমরা নেক্সটে দেখব, নেক্সটের ক্লাসগুলোতে সবগুলো আমরা দেখব। আর আপনারা যাদের প্রশ্ন আছে আর একটা, যে আমরা পেমেন্টও দেখাবো, পেমেন্টও সমস্যা নাই, পেমেন্টও আমরা দেখাবো, কীভাবে ইন্টারন্যাশনাল পেমেন্ট নেবেন সব কিছুই আমাদের এই কোর্সে থাকবে। তো এখানে যখন ফ্রিল্যান্সিং কোর্স বাংলা দিলেন, এই যে একটু নিচে নামলে দেখবেন এটাও হাই কম্পিটিশান। এরকম করে আমরা কিন্তু সার্চ করব, সার্চ করে করে আমাদের লো কম্পিটিশানটা একটা নেওয়া লাগবে। তাহলে এটা আমি জাস্ট হলো আইডিয়া দিলাম। এখন আপনাদের তো আমি মানে হোমওয়ার্ক দিয়েছি, তাই না? হোমওয়ার্ক দিয়েছি, এখানে হোমওয়ার্ক যেটা দিয়েছি সেটা আমি বলে দেবো একটু পরে। এই হোমওয়ার্কের মধ্যে কিন্তু এটা আছে লো কম্পিটিশান, আপনারা খুঁজবেন, এটা আপনাদের কাজ যে লো কম্পিটিশানের আপনারা কিছু খুঁজবেন, খুঁজে কোথায় কি আপনি সাবমিট করবেন সব কিছু আপনাদেরকে আমি বলে দিচ্ছি। তো এরপরে দেখেন এইভাবে আপনার চ্যানেল সিলেকশনের নামটা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা চ্যানেলের নামটা আপনারা এইভাবে কিন্তু সিলেকশনটা করতে হবে। আপনাদের নিজস্ব চ্যানেল করেন অথবা আপনি একটা ক্লায়েন্টের চ্যানেল নতুন ক্রিয়েট করেন, বা এটা আপনি কোথায় থেকে আবার চ্যানেলের অনেকজন প্রশ্ন থাকতে পারে যে আপনার চ্যানেলের নামটা চেঞ্জ করা যায় কিনা। অবশ্যই চেঞ্জ করা যায়, আমি সবগুলোই দেখাবো আপনাদেরকে, কোনো সমস্যা নেই। প্রথমে আপনি একটা চ্যানেল নিয়ে এক্সপেরিমেন্ট করবেন, তারপরে আপনি তো একটা ফাইনাল চ্যানেল আপনার যদি করেন সেক্ষেত্রে আপনি করে নেবেন, আর ক্লায়েন্টের চ্যানেলেও কাজগুলো করবেন। আর এরপরে ইউটিউব অপরচুনিটি আমি বলে দিয়েছি। ইউটিউব হলো চ্যানেল ক্রিয়েট, এটা হলো আমরা একটা চ্যানেল ক্রিয়েট আমি একটু দেখে দেই। এখানে হলো আমি যদি ইউটিউবে যাই, youtube.com, যখন youtube.com আমরা আসবো, youtube.com-এ আসলে আমার যখন চ্যানেল ক্রিয়েট করা থাকবে না, আমি জাস্ট এখানে একটা রাউন্ড বাটন থাকবে, এখানে প্রোফাইলে আমরা ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করলে এখান থেকে দেখবেন যে এই জায়গাতে একটা ক্রিয়েট থাকবে, এখানে একটা ক্রিয়েট চ্যানেল। আর যা অটো আপনাদের অনেক সময় দেখবেন যে, অনেক সময় বলতে ম্যাক্সিমাম টাইম এখন হলো ইউটিউব অটো চ্যানেল ক্রিয়েট করে দেয়। চ্যানেল ক্রিয়েট বলতে আপনার শুধুমাত্র এটা ইউটিউব স্টুডিও যখন আসবে মনে করবেন যে আপনার চ্যানেল অটো ক্রিয়েট হয়ে আছে, এই কারণে। আর যাদের চ্যানেল এখানে ক্রিয়েট লেখা থাকবে, জাস্ট ওখানে চ্যানেলে ক্রিয়েটে ওখানে ক্লিক করবেন, করলে আপনার এখানে একটা এরকম একটা ইন্টারফেস এসে নাম চাইবে, আপনার একটা নাম চাইবে, এই নামটা দিলে আপনার চ্যানেলটা ক্রিয়েট হয়ে যাবে। এটা এত জটিল কোনো বিষয় নাই। এই নামটা তখন আপনি আপনি এখানে আমি বলছি যে লো কম্পিটিশনে আপনি ইয়াটা নেবেন, আপনি নিশটা, তো সেইটাই আপনি তখন নামটা ওখানে বসাবেন। এই নামটা কোথায় আবার আপনি পাবেন সেটা আমি এরপরে স্টেপে আসছি, আপনাদের প্রশ্নের উত্তর এটা চলে আসবে। তো এই যে দেখেন আমি ওয়েলকাম স্টুডিও, ইউটিউব স্টুডিওতে কিন্তু আমি এখানে ঢুকিনি, কিন্তু এটা নতুনই আমি আছে, এটা আমার করে দিয়েছে অটো। তখন আপনার এটা দেখাবে যখন অটো করবে, কারণ আমাদের সব কাজ ইউটিউব স্টুডিও দিও। আমি যখন ক্লায়েন্টেরও কাজ করব তখন ইউটিউব স্টুডিওতে যাব, যখন ওকে করে নেব তখন এরকম একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসে আমরা কি করব, এখানে আমরা এখন ইউটিউব চ্যানেলে যখন এই ইন্টারফেসে আসবে তখন আপনাদের আবার প্রশ্ন থাকতে পারে যে অনেক মেসেজ করছেন বা হোয়াটসঅ্যাপে আমাকে বলছেন যে ভিডিও পাবেন, পুরোটা ভিডিও পাবেন, কোনো সমস্যা নাই। যারা দেখেননি, প্রথম থেকে ছিলেন না, তারা করে নিতে পারবেন। তো এখানে দেখেন আমরা, আচ্ছা এখানে আমরা ছিলাম হলো ইউটিউব স্টুডিও, এইটাতে ছিলাম আমরা ইউটিউব স্টুডিও। এটা হলো, এটা সম্বন্ধে একটু পরিচিতি আপনাদেরকে হওয়া লাগবে ইউটিউব স্টুডিও, কারণ এখানে আপনাদের যত কাজ
ওই যে একজন বলছিলেন যে খেলা কখন হবে, তো এটা আপনাদের ধরেন হলো খেলার মাঠ, ঠিক আছে, এটাই খেলার মাঠ। আপনার সব ইউটিউবের কাজ এখানে করতে হবে। এখানে যখন আমার একটা ড্যাশবোর্ড আছে, যখন কোনো ভিডিও আপলোড করবেন এখানে লাস্ট ভিডিও এখানে দেখাবে আপলোড ভিডিও, এবং এটা কয় নাম্বার র্যাঙ্কিং কী আছে আপডেট, এগুলো আপনি পাবেন। চ্যানেল অ্যানালিটিক্স এগুলো পাবেন আপনি। কন্টেন্টে আপনি যখন এখানে ভিডিওগুলো আপলোড করবেন, সিরিয়ালে ভিডিও থাকবে, শর্ট থাকলে এখানে শর্ট থাকবে। এখানে যেটা আপনি করবেন প্লে লিস্ট যখন দিবেন, এখানে প্লে লিস্টগুলো ক্লিক করলে দেখাবে। আর এখানে অ্যানালাইটিক্স আপনার প্রতিদিন যে ভিডিওগুলো কত কি ভিউ হচ্ছে, এই ভিউয়ের অ্যানালাইটিক্সগুলো এখানে সাবস্ক্রাইবার সহ, সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম, আওয়ার্স, ভিউজ এখান থেকে দেখতে পারবেন। আর এইখানে ডান পাশে এখানে আপনি এই লাইভ, এই রিয়েল টাইমে, যে রিয়েল টাইমটা হলো লাইভ, আপনি দেখতে পারবেন যে এখন কত কি হচ্ছে। এখানে যদি আপডেট যাই আমি, তাহলে এই জায়গাতে আমার কত কি হচ্ছে এই ভিডিওগুলো আমরা দেখতে পারবো। তাহলে আপনারা এতটুকু আশা করি ক্লিয়ার হয়েছেন। আর এখানে হলো কমেন্টস, এই কমেন্টের জায়গাতে হলো আপনি যে কমেন্টগুলো আপনার করেছে আপডেট, সেই কমেন্টগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সবসময় আপনাদেরকে খেয়াল রাখা লাগবে, ক্লায়েন্টের আপনি কাজ করেন অথবা আপনার চ্যানেলে কাজ করেন, আপনি সব কমেন্টগুলো কিন্তু আপনাকে রিপ্লাই দিতে হবে, তাড়াতাড়ি আর্জেন্ট রিপ্লাই দিতে হবে। আপনি সবসময় এই জন্য খেয়াল রাখা লাগবে, কারণ এই কমেন্টের এখানে কমেন্টের রিপ্লাই যখন আপনি তাড়াতাড়ি দেবেন, এগুলো এঙ্গেজমেন্ট বাড়ে অনেক। তো এখানে দেখেন সাবটাইটেলের পরে সাবটাইটেল, কোনো ভিডিওর যদি সাবটাইটেল প্রয়োজন হয়, এটা তখন এখান থেকে আমরা দেখতে পারবো। কপিরাইট, কোনো যদি সমস্যা থাকে চ্যানেলের, তাহলে কপিরাইট ক্লেম আমরা এখান থেকে পেয়ে যাব। কপিরাইট ক্লেম এখানে চলে আসবে যদি কপিরাইট কোনো হয়। এর আগে আমাকে একজন প্রশ্ন করেছিলেন যে আমার কথা হলো যে আমি কাজ করব সেভাবে, তাহলে আমার কেন কপিরাইট ক্লেম আসবে বলেন। আমার যদি ক্লায়েন্টের কোনো সমস্যা থাকে যে কোনো চ্যানেলে, সেক্ষেত্রে আমার এটা ক্লেমটা আমার আসতে পারে। সেই ক্লেমগুলো আসলে 3 মাস গেলে এটা মানে দূর হয়ে যায়। ক্লেম আসার আসলে কথা নাই, কারণ হলো আপনি সেইভাবে মিউজিক যদি দেন, সেভাবে যদি আপনি ভিডিওগুলো সব কাজ করেন, তাহলে অবশ্যই মানে অন্য জায়গা থেকে ভিডিও না আসেন, কারণ আমরা ফ্রেশ কাজ করব। আমরা কেন বলেন যে আমরা মানে 2 নাম্বারই করে কাজ করব, আপনি এটা 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 এই দিকে আমরা কিন্তু সব সময় আমরা থাকি যে আমরা সবসময় ফ্রেশ কাজ করব। কারণ আমাদের কপিরাইট কখন আসে, আমার মানে চ্যানেলেও তো কপিরাইট কোনো সময় আসে না। তো এটা কিসের জন্য আসবে, মানে যখন আপনি কোনো একটা ভিডিও নিতে যাবেন, ইমেজ অন্য জায়গা থেকে নিতে যাবেন, তো এটা আসলে আপনি যদি সুন্দরভাবে কাজ করেন, তাহলে কিন্তু এটা আপনার কোনো সমস্যা হবে না। তো তারপরেও সমস্যা হলে কি করতে হবে, আমরা তো আস্তে আস্তে সবগুলাই দেখব। এখানে কারণ হলো আপনারা যারা জানেন না তাদেরকে বলছি যে এখানে আমাদের এই জায়গাটাতে আমরা দেখতে পারবো, আমাদের এখানে একটা ক্রাইটেরিয়া আছে ইউটিউবে যে 1000 সাবস্ক্রাইবার লাগবে এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে, অথবা এখানে 10 মিলিয়ন, এটা হলো 90 ডেজের শর্টস, এটা লাগবে। তো এটাতে মনিটাইজেশনটা অন হয়। তো এই 1000 সাবস্ক্রাইবার আমাদের হলো এটা করাটা কোনো বিষয় নাই। আমরা ছোটোখাটো খুঁটিনাটি টিপসও দেখব যে কিভাবে আমাদের সাবস্ক্রাইবারও বাড়ানো যায়, এবং অর্গানিক ওয়েতে। আমরা কোনো সময় একটু আগে কিন্তু আমি বলছি যে আমরা কোনো সময় মানে আমরা কোনো 2 নাম্বারের কোনো হিসাবে যাব না, আমরা সব সময় ফ্রেশ থাকব এবং কাজগুলো শিখব। আমরা সাব টু সাব, ফলো টু ফলো, এগুলোতে আমরা কোনো সময় যাব না। এগুলোতে আমাদের মানে এগুলোতে সময় নষ্ট করার থেকে আমার মনে হয় অর্গানিক ওয়েতে আমরা যদি কাজ করি, তাহলে কিন্তু অনেক ভালো আমরা করতে পারবো। এই জিনিসটা আপনারা সবসময় মাথাতে রাখবেন। কোথায় ছিলাম যেন আমরা, একটু হয়ে যায় ডিস্ট্রাক্ট। তো এখানে ছিলাম আমরা, এখান থেকে দেখেন এখানে আমরা তাহলে বুঝতে পারলাম যে আমরা কোনো জায়গাতে প্রমোশনের জন্য করব না, এবং ক্লায়েন্টের কাজ নিয়েও কোনো জায়গাতে প্রমোশন করব না। এখন এখানে আপনাদের প্রশ্ন হতে পারে যে আমরা প্রমোশন করলে কি সমস্যা। তো প্রমোশন করলে আমাদের সমস্যা একটাই, যদি আমরা কোনো ভিডিওর প্রমোশন করি, তাহলে সেক্ষেত্রে আমাদের ভিডিওর মানে রিচ কমে যায়, এবং ইউটিউব নেক্সটে বুঝবে যে আপনি টাকার অধিকারী, মানে আপনি মালদার পার্টি, আপনার টাকা খরচ করার মতন অ্যাবিলিটি আছে, মানে আপনি অ্যাড দিচ্ছেন বা প্রমোশন করছেন। প্রমোশন বলতে আমি অর্গানিকের কথা বলিনি, আমি ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস এগুলোর কথা বলছি। আমরা তো প্রমোশনই শিখবো, কিন্তু অর্গানিক শিখবো। অর্গানিক ওয়েতে কোথায় লিঙ্ক দিবেন, মানে কোন চ্যানেলে আপনি হলো ভিডিওটা প্রমোশন করলে আপনি সেটা করতে পারবেন, লিঙ্কগুলো দিলেও আপনার সমস্যা হবে না, এবং লাইভ হবে সাথে সাথে, সব কিছু আমরা দেখব। কিন্তু আমরা প্রমোশন এটাতে যাব না, যখন আমরা ক্লায়েন্টের সাথেও কথা বলবো। সামনের দিনে আপনাদের ক্লায়েন্টের ইংলিশটা আমরা শুরু করে দেবো ইংরেজিতে, যাতে আপনাদের কথোপকথনগুলো আমাদের ভালো হয় এবং আপনারা
আর একটু ক্ষমা করবেন, আমার শরীরটা একটু খারাপ, হ্যাঁ, কথা বলতে একটু অসুবিধা হচ্ছে, তারপরেও আমি চেষ্টা করছি আপনাদের ইয়াটা চালানোর, কারণ আমাদের সারাদিন আজকে কারেন্ট নাই, আবার কারেন্ট গেল। একটু আপনারা যদি কারেন্ট ইয়াটা চলে যায় তাহলে আপনারা একটু আপডেট থাকবেন, রিজয়েন হয়ে নেবেন। চলে গেছে তাহলে। আসলে যেটা বললাম যে আমাদের কারেন্ট মানে চলে যাচ্ছে, বারবার কারেন্ট চলে যাচ্ছে, তো কারেন্টের জন্য আমরা একটু দুঃখিত। তো এখানে এখন স্ক্রিনটা শেয়ার করে দেই, আমি এখন শেয়ার করে দিলাম। দেখতে পাচ্ছ সবাই? দেখতে পাওয়া যাচ্ছে? দেখা যায় কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাবে। এখন দেখেন, আমাদের এখানে বলছিলাম যে 1000 ঘন্টা আর 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা, এটা কিভাবে নিব আমরা, ওই প্রমোশনগুলো সবগুলোই দেখাই দেবো আমরা পরে, আস্তে আস্তে এগুলো যাব। এগুলো আগে মাথায় বেশি না নিই, আমাদের মানে আমরা সহজ করে ক্লাস করব, সহজ করে, আবারও বলছি সহজ করেই দিব, কোনো কঠিনের কোনো হিসাব নাই। আমরা সহজ এবং তরল করে পানির মতন যাতে খেতে পারেন সেভাবে আমরা ইনশাল্লাহ দিয়ে দেবো। তো এখানে আরেকটা জিনিস দেখেন, কাস্টমাইজেশন। এখন এই যে আসল কাজটা হলো কাস্টমাইজেশন। কাস্টমাইজেশনে আসার পরে আপনারা এখানে চেঞ্জ করলেন অথবা রিমুভ করলেন, এখানে আপনার কিছু থাকবে না, এটা রিমুভ থাকলো। যেহেতু আমার চ্যানেলে এখানে ছবি আসছে কিসের জন্য, এটা যদি আপনার প্রশ্ন হয়, তাহলে এখানে ছবিটা আমার যখন গুগলে আমি দিয়ে রেখেছি, গুগলের এই ম্যানেজের এই জায়গাতে আমরা যখন জিমেলে যাব, ম্যানেজ থাকবে, ওই জায়গাতে আমার ছবিটা দেওয়া আছে, সেই কারণে এখানে অটো দেখাচ্ছে। তাহলে এখানে আমরা আপলোড দিয়ে আমরা একটা ছবি দিয়ে দেবো, ছবি এখানে দিব, আর এখানে আমরা ব্যানার দিয়ে দেবো, একটা ব্যানার ক্রিয়েট করবেন। ব্যানার ক্রিয়েট কত সাইজ এটাও বলে দিয়েছে এখানে, এই সাইজটা করে আপলোড করতে হবে, তাহলে এটা আমাদের হয়ে যাবে। তারপরে এটা পাবলিশ করলে এখানে আমার পিকচার আর ব্যানারটা আমার কমপ্লিট। এখানে হোম ট্যাব, এটার কোনো কিছু আপাতত প্রয়োজন নয়। যখন আপনার ভিডিওগুলো আপলোড হতে থাকবে, কোনটা বেশি ভিউ আছে, শর্ট ভিউ, এই সব কিছু এখানে আপনার এই যে পাস্ট লাইভ স্ট্রিম এগুলো দেখাবে, প্লে লিস্ট এগুলো সব দেখাবে। যখন আপনার ভিডিও বেশি থাকবে তখন এটা আসবে। এখানে আপনার অডিও লাইব্রেরি, এখন এই যে আপনার এখান থেকে অডিও বেশ কিছু ইউজ করতে পারবেন আপনারা। অডিওর জায়গাটা এখানে আপনার অসংখ্য পরিমাণে মিউজিক আছে। এই ইউটিউব যেহেতু আপনি কাজ করবেন, ইউটিউবের মিউজিকগুলো আপনারা ইউজ করবেন, তাহলে আর আপনার কপিরাইট হওয়ার সম্ভাবনা কম থাকবে। তবে আমরা মানে নিজেরাও মিউজিক ইউজ করি না, মিউজিকের আসলে কোনো দরকারই হয় না, এটা মানে বেশিরভাগ চ্যানেলে মিউজিকের কোনো দরকার হয় না। তো যদি দরকার হয় তাহলে এখান থেকে আমরা এই প্লে করে একটা করে আমরা এরকম করে দেখে নিতে পারবো, এটা প্লে হবে, এখান থেকে আমরা ডাউনলোড করে নেব। তাহলে আমরা এইটা অডিও লাইব্রেরি বুঝলাম। সেটিংয়ে এখন আমার আসেন আরও গুরুত্বপূর্ণ একটা কাজ। আমরা যখন একটা চ্যানেলে ইন্টার দিয়েছি, সাপোজ আমরা একটা চ্যানেল যখন এখানে ইন্টার দিয়েছি, তখন কিন্তু বেশ কিছু ভিডিও প্রথমে চলে আসে, বেশ কিছু ভিডিও চলে আসে। আচ্ছা, কি আছে এখানে, বেশ কিছু ভিডিও এখানে চলে আসে। তো এই ভিডিও যখন আমার এই ভিডিওগুলো আসবে, তখন দেখবেন এই যে ফ্রিল্যান্সিং কোর্স বাংলা, এইটা যখন আমি দিব, আমার বড় চ্যানেলগুলোর প্রথমে আসবে, যে আমি কিওয়ার্ডগুলো দিলে প্রথমে বড় চ্যানেলগুলো আসে। তো সেই চ্যানেলগুলার আমরা কি করব, নামগুলো নিব। ধরেন এই যে সাপোজ খালিদ ফারহান, উনি একটা মানে সেলিব্রিটি, তো ফ্রিল্যান্সার ফারুক, এরকম করে আমরা এই নামগুলো নিব। এই নামগুলো নিয়ে এই যে ধরেন সাপোজ হলো একটা দিয়ে আমি বুঝাই দিচ্ছি, এখানে ডান বাটন ক্লিকে ওপেন করবেন, বা এখান থেকে আপনি ক্লিক করে ওপেন করতে পারেন যে কোনো একটা। তবে আমরা সব সময় কি করি, এখান থেকে ডান বাটন ক্লিক করে ওপেন চেষ্টা করি, ডান বাটন ক্লিক করব, নিউ ট্যাব। আমরা সবসময় এভাবে কাজ করব, আমরা কাজগুলো সিস্টেমেটিক মানে করব, আমরা বুঝি কাজগুলা, কারণ এই কাজগুলা মানে আপনি তাহলে আপনার কাজগুলো অনেক বেশি করতে পারবেন। যদি এখানে আপনি ক্লিক করে ফেলেন তাহলে আবার যেতে হবে, ব্যাকে আসতে হবে। তো এখানে আপনি যখন আসবেন, কারণ আমরা প্র্যাকটিক্যাল করে যেহেতু অভ্যস্ত, যেই কাজগুলো যেভাবে আপনার সহজ হবে সেটাই কিন্তু আমি আপনাকে দেখাবো। এই যে খালিদ ফারহান, এটা How much do you think I made in 2023 from AdSense and from sponsorship on? এখান থেকে আমরা নামটা নিব, এরকম করে আমি বুঝালাম আপনাকে যে এখান থেকে 4-5টা নাম আমরা নিয়ে নেব। নেওয়ার পরে আমরা এখন এই চ্যানেলে আমরা যাব। চ্যানেলে আসার পরে এই চ্যানেলের জায়গাতে যখন ক্লিক করব, জেনারেলে যখন আপনার থাকবে, এখানে কোনো কিছু করার দরকার নাই এখন আপাতত। আর চ্যানেলের জায়গাতে এসে অবশ্যই আমরা এখানে আমাদের নিজস্ব কান্ট্রি দেব, আমরা যেই কান্ট্রিতে আমরা বাস করি সেই কান্ট্রি দেব। তারপরে এখানে আমরা কিওয়ার্ড দেব। এখন কিওয়ার্ডে আসলে আমরা যখন এখানে কাজ করলে আমাদের সব সময় খেয়াল রাখা লাগবে, আমরা একটা করে নোটপ্যাড ইউজ করব। প্রত্যেকটা কাজের জন্য আমরা নোটপ্যাড ইউজ করব। এই নোটপ্যাডে যখন আমরা ইউজ করব, এখানে আমরা 5টা চ্যানেলে লিখে নিলাম, এরকম করে ধরেন আমার খালিদ ফারহান, তারপরে দিলাম হলো কমা দিয়ে একটা কমা দিবেন, তারপরে দিবেন হলো
ধরেন ফ্রিল্যান্সিং বাই ফরহাদ, এটা দিলাম, দিয়ে আবার একটা কমা দিলাম। এরকম করে যদি আপনি 5টা নাম একসাথে লিখেন, তারপরে আরও কিওয়ার্ড দেবেন, আপনি কি কিওয়ার্ড কী নিয়ে আপনি আপনার চ্যানেলটা করেছেন সেই কিওয়ার্ড দেবেন, লিখে এখানে আপনার বারবার লিখতে হবে না, তাহলে এখানে লিখে শুধুমাত্র এখানে কপি করে আপনি পেস্ট করে, দুইভাবে আপনি করতে পারেন। এটা কিসের জন্য দেখালাম, আপনি যখন ইউটিউবে কাজ করবেন তখন এইভাবে আপনার কিওয়ার্ডও লিখতে হবে, ট্যাগের জন্য ট্যাগ লিখতে হবে, সেইগুলো আপনি লিখে এইভাবে কিন্তু কাজ করবেন। আমি এই জন্য বলছি যে যেই কাজগুলো সহজভাবে হবে সেটা আমি প্রথম থেকে দেখাই দেই। তো এখানে আমি যখন পেস্ট করব, এখন সব পেস্ট হয়ে গেল, দেখেন এই যে একটা একটা করে নিয়ে নিল। এরকম করে আমরা টপ 5টা চ্যানেলের নাম দিব, তারপরে আমরা কি নিয়ে ভিডিও আমরা এটাতে করব এই চ্যানেলে, সেই রিলেটেড আমি ভিডিও এখানে দিব, সেই রিলেটেড আমরা কিওয়ার্ডটা দিব। তো কিওয়ার্ডটা আমরা আরও সামনে যে কিওয়ার্ডটা করব রিসার্চ, সেটা করার পরে আমরা তখন এখানে সিলেকশানগুলো করব পরে, এটা আপনারা খেয়াল রাখবেন। আর এর সাথে আপনার চ্যানেলের নামটা দিয়ে দেবেন। এখন আমার এখানে খেয়াল রাখবেন যে 500 এর ক্যারেক্টার আমরা দিতে পারবো, 500টা দেওয়ার পরে এরপরে আমরা এটা নিবে না, তারপরে আমরা এখানে জাস্ট হলো সেভ করে দেবো। সেভ করে দিলে এটা সেভ হয়ে যাবে। এত দেরিতে জয়েন করে ভাই, যাই হোক, এখানে যখন এটা আমরা সেভ করে দিলাম তাহলে এখানে সেভ হয়ে গেল। এখন দেখেন এখানে আমার আবার সেটিংয়ে গেলাম, এখানে আমাদের কাজ শেষ হয় নাই। এখন দেখেন আমাদেরকে কি করতে হবে, চ্যানেলেই ছিলাম আমরা, চ্যানেলে এটা দিলাম, দেওয়ার পরে অ্যাডভান্স সেটিং এগুলোর জায়গাতে আমরা একটু খেয়াল করব, আমরা এগুলো বেশি ঘাটবো না, ঠিক আছে। এটা হলো রিভিউ সেটিং, এভরি ভিডিও ঠিক আছে, এগুলো সব ঠিক আছে, এগুলো কোনো কিছু ঘাটার দরকার নাই। ফিচার এলিজিবিলিটি এগুলো তো কোনো কিছুর দরকার নাই, এটা প্রয়োজন হলে আমি দেখাতাম, এগুলোর কোনো আপনাকে হাত দেওয়ার কোনো প্রয়োজন নাই। আপলোড ডিফল্টটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো আপনি যদি মনে করেন যে আপনার টাইটেলে আপনার শুধুমাত্র চ্যানেলের নামটা অটো থাকবে, সব পোস্টটাই করতে লাগলে এটা চলে আসবে, তো তখন আপনি এখানে দিয়ে দেবেন। অথবা এই ডিসক্রিপশানে ধরেন আমি একটা কথা দেই যে এখানে ইন দিস ভিডিও আই উইল শো, আমাদের এখানে কিন্তু কারেন্ট নাই, একদম অন্ধকার, তার মধ্যে আপনাদেরকে ক্লাস নিচ্ছি। শো ইউ, তো এই ধরনের সাপোজ এইটুকু আমি আপনাদেরকে দিয়ে বুঝালাম যে এরকম করে আপনি এতটুকু লিখে রাখবেন। আপনার ধরেন লিঙ্ক ইউজ করবেন, আপনার চ্যানেলের এখানে ফেসবুক লিঙ্ক করবেন, এখানে হোয়াটসঅ্যাপ, এগুলো দিয়ে রাখবেন। এগুলো দেওয়ার পরে তখন আপনি কি করবেন, এটা সেভ করে রাখবেন, তাহলে প্রতিটা ভিডিওতে আপনাকে দিতে হবে না। যেগুলো কমন কথা যেগুলো দিবেন, থ্যাঙ্কস ফর ওয়াচিং লাস্টে দিয়ে দিলেন, এই কথাগুলো যখন দিবেন, দিলে আপনি সেভ করে রাখবেন, তাহলে বারবার আপনাকে দেয়া লাগবে না। তখন আপনার এখানে কি করতে হবে, আপনি যদি একটা এখানে, এখন আমি যদি কন্টেন্টে যাই, একটা নতুন আপনি যদি ভিডিও কন্টেন্ট না গেলেও এমনি এখানে ক্রিয়েটেও যদি আসেন, আপনি এখানে ক্রিয়েটে আপলোড ভিডিও যদি আমি ক্লিক করি, এখানে সিলেক্ট একটা ফাইল যদি আমি করি, যে কোনো একটা ভিডিও আমি ধরেন নিলাম, ডাউনলোড ভিডিও, একটা ভিডিও কোথায় আছে, ভিডিও তো এখানে নাই, আচ্ছা এটা দিয়ে রাখি আপাতত, ডিলিট করে দেবো। এখন এই ভিডিও যখনই দিব তখন দেখেন এই যে এই কথাটা এসছে না, এই কথাটা তখন চলে আসবে, এই জিনিসটা এখন চলে আসবে, আপনার এখানে বারবার করে এগুলো লেখা লাগবে না। তো এই জন্য এটা দেখালাম আমি, এটা আমি একটু ক্রস করে রাখি। তারপরে দেখেন এখানে আমার সেটিংয়ের মধ্যে কাজ আছে আরও কিছু, আর এই জায়গাতে আমি আরেকটু বলে রাখি আপনাকে, এখানে ক্যান্সেল করে দেই, এটা ক্যান্সেল করে দেয়। এই ভিডিওটা আমরা এখান থেকে ডিলিট করে দিতে পারবো, এখান থেকে ডিলিট ফর এভার, ডিলিট আই আন্ডারস্ট্যান্ড, ডিলিট ড্রাফট ভিডিও। তারপরে এখানে আমরা সেটিংয়ে যাব, আমরা আস্তে আস্তে করে ভিডিওগুলা রিপিট দেখব অবশ্যই, যাতে আমাদের এগুলো সম্বন্ধে আইডিয়া হয় ভালো, এবং আমরা প্র্যাকটিক্যাল কাজগুলো করতে পারি। বারবার বলছি ভিডিও কিন্তু অবশ্যই আপনাদের দেখা মাস্ট, এটা দেখতেই হবে। তারপরে আপলোড ডিফল্টে আমরা আসার পরে এখানে ট্যাগ সেমভাবে ধরেন আমাদের একটা চ্যানেলের ট্যাগ দরকার, তাহলে আমরা কি করব, আমাদের চ্যানেল ধরেন ফ্রিল্যান্সিং বাই ফরহাদ, এটা লিখলাম, লিখে আমি এটা কমা দিলাম, আবার কারেন্ট চলে গেল। এখন আমাদের কাজটা হলো ট্যাগের, ট্যাগ যেটা বললাম আমরা একইভাবে ট্যাগটা এখানে লিখব, অটো যেগুলো আমাদের প্রয়োজন সেটাই এখানে লিখব। আর ট্যাগ কিন্তু আবারও বলছি, ট্যাগ কিন্তু এখানে আমরা সবগুলো দিব না, ট্যাগ আমরা যে ভিডিও সেই ভিডিও দেখব, এসইও সবগুলোই দেখব পরে।
আর এখানে আমরা ট্যাগ হলো শুধুমাত্র যেটা আমাদের কমন ট্যাগ থাকবে, আমাদের চ্যানেলের ট্যাগ থাকতে পারে দু একটা, সেটা আমরা এখানে বসিয়ে রাখবো একইভাবে এটার মতন এখানে রাখবো এবং একটা করে দিব, কমা দিব, দিলে এখানে চলে আসবে। আর এখানে ভিজিবিলিটি হলো সবসময় আমরা আনলিস্টেড রাখবো, তাহলে আমার এখানে ভুলটা হবে না। এখানে এই জিনিসটা করে রাখবেন সবাই যে আনলিস্টেড আমরা সেভ করব। এখন এর আগে আমি পারমিশনটা একটু বলে নেই। যখন আমাদের চ্যানেলের কোনো ক্লায়েন্টের কাজ করব আমরা, তখন আমাদের পারমিশন লাগে। তো এই পারমিশনের জন্য এই পারমিশনটা আমরা পরে দেখাই দেবো, এখন মাথায় নিব না এগুলো, ঠিক আছে। এখন আপলোডটা এটা সেভ করে দিলে আনলিস্টেড সবসময় আপনার কোনো ভিডিও আপনি যখনই আপলোড দিবেন আনলিস্টেড আগে আসবে। এবং ভিডিও কিভাবে মানে কখন কিভাবে আপলোড দিবেন এবং আপলোডেরও 2-3টা ট্রিক্স আছে, সেগুলো আপনাদেরকে পরে দেখাই দেবো নেক্সট ক্লাসগুলোতে যে কিভাবে আপলোড করবেন। তো এখানে আমাদের হলো ক্লাসের মোটামুটি ক্লাসের আমাদের শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমাদের শুধুমাত্র এই এক্সেল ওয়ার্কশিটটা দেখালেই হয়ে যাবে। এক্সেল ওয়ার্কশিটটাতে আমরা কি করব, এখানে দেখেন এখানে একটা এক্সেল ওয়ার্কশিট করা আছে। আমরা শুধুমাত্র এটা দেখানোর জন্য না, এটা এরকম করে আমরা আমাদের সব কাজগুলো করব। আমাদের এক্সেল ওয়ার্কশিটে সবসময় আমাদের কাজগুলা আমরা ক্লায়েন্টকেও যে প্রজেক্টের ইয়া পোর্টফোলিও বা কাজের যখন আমরা কাজ হলো সাবমিট করব, কাজ করার পরে সেই সবগুলাই কিন্তু আমরা ওই ওয়ার্কশিট দিয়ে কিন্তু আমরা কাজগুলো করি। তো এখানে যখন আমরা কাজগুলো করব, এখন আমাদের হোমওয়ার্কগুলো করব, সেগুলো আমরা আমাদের এই ওয়ার্কশিটে করব। তো ওয়ার্কশিটে নিতে গেলে সবগুলাতে আপনাদের নিয়ম হলো এখানে আমাদের এইটা যখন আমরা গুগলে থাকবো, এখানে আমাদের গুগল ওয়ার্কশিট একটা আসবে। এই শিট যখন আমরা শিট আসবো, তখন নতুন একটা শিট ওপেন হয়ে যায়। তো নতুন একটা শিট যখন ওপেন হয়ে যাবে, তখন আমরা এইভাবে শিটটা পেয়ে যাব। আর এখানে ব্ল্যাঙ্কে তখন ক্লিক করব। ব্ল্যাঙ্কে ক্লিক করলে এটা ব্ল্যাঙ্ক শিট আমাদেরকে দিয়ে দিবে। তো এখানে এখন আমরা ব্ল্যাঙ্ক যখন ক্লিক করে নিব, তখন এরকম একটা শিট চলে আসবে। এরকম শিট আসার পরে আমাদেরকে কী করতে হবে, প্রথমে আমাদের নামটা এখানে লিখে দিতে হবে। এখানে আমরা এরকম করে সিলেকশন করব, কন্ট্রোল এ দিয়ে। যারা নতুন আছেন একদমই, তারা এরকম করে কন্ট্রোল ডাবল 3বার ক্লিক করবেন, প্রথমে একবার, তারপরে 2বার, তারপর 3বার। তাহলে 3বার করলে এটা সিলেক্ট হবে, তারপরে এটা লিখে দেবেন। তারপরে এখন দেখেন এখানে এটাও নিচের একটা শিট থাকবে। তখন আমরা এখান থেকে কি করব, এটা এখানে রিনেম করে নেব। রিনেম করে আমি কিওয়ার্ড রিসার্চটা লিখেছি এখানে, কারণ আরও শিট আসবে। এখানে আমরা প্লাস দিয়ে আরও শিট করব। আমরা একটা শিটে সব কাজগুলো করব। তো এখানে আর এই শিটটা তখন কি করবেন, এইখানে শেয়ারে এসে আমরা বলছি যে শেয়ারে এসে এখান থেকে এইটা রেস্ট্রিক্টেড জায়গাতে আমার হলো anyone উইথ দ্য লিঙ্ক, এটা দিয়ে আমাকে কি করতে হবে, কপি লিঙ্ক করে এটা সেভ করে দিতে হবে, মানে ডান করে দিতে হবে। দিয়ে আমার এই যে কপি লিঙ্ক, এই যে কপি লিঙ্কটা করলেন, সেইটা আমাকে কি করতে হবে, এই যে ক্লাসরুমে আসার পরে আমার এখানে ক্লাসরুমে আমাকে কি করতে হবে, এখানে সাবমিট করতে হবে। এই যে এখানে এই জায়গাতে আমাকে সাবমিট করতে হবে। আর যদি আপনার ডকুমেন্টস ওখানে সেভ থাকে, তাহলে আপনি এখান থেকে নিতে পারেন, এখান থেকেও শিট। আর যদি আপনার গুগল ড্রাইভে আপনি থাকে, সেটা থেকে আপনি এখানে দিতে পারেন। আপনি যেভাবে ইচ্ছা আপনি এটা ফাইলটা সাবমিট করে দিবেন। এখান থেকে ফাইলে দিলে শুধুমাত্র অ্যাটাচমেন্টে দিলে আপনি শুধু ফাইলটা অ্যাটাচ করতে পারবেন। যদি সহজভাবে আপনি নিতে চান, যে আপনার এখানে ধরেন এইটা আমি আসলাম, আসার পরে এইটা আমার কোনোভাবে পাচ্ছি না, তাহলে আমি কি করব, এখান থেকে ফাইলে যে ডাউনলোড করব, ডাউনলোড মাইক্রোসফট এক্সেলে ডাউনলোড করব। আমি দুইভাবেই কিন্তু আপনাদেরকে দেখাই দিলাম। তারপরে এখানে কি করব, এখন এসে আপনারা যাতে কোনো জায়গাতে সমস্যা না পড়েন, এখানে তখন আমরা এই অ্যাড ক্রিয়েট এই জায়গাতে আসব। ক্লাসরুমের এই আরেকবার দেখাই, এখানে আমার এই যে ক্লাসরুমে আসব, এই ভিউ ইনস্ট্রাকশানে আসব। যখন আমরা হোমওয়ার্ক জমা দেবো, এখান থেকে এসে ফাইল, এখন ফাইলে এসে আমরা যে এখানে আপলোড করলাম, দেখেন ব্রাউজ করব, আপলোডে এইখানে আমাদের কোথায় ছিল, ডাউনলোডের মধ্যে ছিল, এটা করলাম, এটা আমরা ডাউনলোড এখানে করে দেবো, বাস হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে এখন আমরা এটা দেখেন চলে আসলো। এর মধ্যে এখন এটা যখন কমপ্লিট হয়ে যাবে, টার্ন ইন শুধু বলবে, এই টার্ন ইন আমরা একটা ক্লিক করে দেবো, তাহলে এটা আমার সাবমিট হয়ে যাবে। এই যে দেখেন টার্ন ইন, তাহলে এটা আমার কাজটা সাবমিট হয়ে যাবে। আরও কোনো কিছু যদি এখানে আমার প্রয়োজন হয়, যে আমি আরেকটা ভুল করে সাবমিট করিনি, আরেকটা করব, তাহলে আনসাবমিট আবার করব। আনসাবমিট করার পরে আবার কি করব, অ্যাড এ ক্রিয়েট আরেকটা ফাইল দিব, কোনো একটা লিঙ্ক যদি দেয় অথবা কোনো ডক্স দেয় বা ফাইল দেয়, দিয়ে আবার হলো আমি এখানে টার্ন ইনে ক্লিক করে দেব। তাহলে আমার এটা টার্ন ইন হয়ে গেল। আশা করি এটা সব বুঝতে পেরেছেন। এটা হলো সিম্পল কিছু প্রসেস, কিন্তু আপনাদেরকে দেখালাম, কারণ আপনাদেরকে আমি
ডিজিটাল মার্কেটিং একটা বানাতে চাই, আপনারা সব কাজগুলো শিখেন, এই জন্য আমি এগুলো দেখাই দিচ্ছি এবং প্র্যাকটিক্যালও করাচ্ছি। আর এখানে আপনাদের পয়েন্ট তখন দেওয়া হবে, যে দেখেন 100 পয়েন্ট করা আছে এবং 100 পয়েন্টের আমরা তখন মার্কিং করবো কীভাবে করলেন। এখন আমি হলো যেটা কাজটা যেটা করেছি এটা কিভাবে করবো এটাও আমি একটু না দেখাই দিলে আপনার যে আমি একটা কাজ করি, সিরিয়াল নাম্বার নিলাম, একটা লিখলাম, এখানে লিখতে তো আমরা পারি তাই না, লিখার পরে আমরা তখন একটু সিলেকশন করবো যতটুকু নিব, থেকে ছোট বড় করতে পারবো। আর এখান থেকে বোল্ড এটা করবো। আচ্ছা, মিউট অলই দেওয়া ছিল, কারেন্ট চলে গেছে তো ওই জন্য মিউট, আবার অল মিউট, হ্যাঁ হয়েছে। আচ্ছা, এখানে হলো, এখানে দেখেন আপনারা এই জায়গাতে হলো আমরা কি করলাম, সিলেকশন করে আমরা সব সময় কি করব, এখান থেকে মিডিলিং করব। মানে মিডিলিং বলতে এই জায়গাতে যদি এখানে আপনার না আসে সিরিয়ালে, এখানে একটা ক্লিক করবেন, 3 ডট থাকবে, এখান থেকে আমরা মিডিলিং করব এইভাবে। এখানে সব মিডিল হয়ে গেল, কিন্তু সব যদি আমার মিডিল না লাগে তাহলে আমি কিছু কিছু তখন এই ক্ষেত্রে এগুলা ক্লিক করে এটা লেফটে নিয়ে নেব এইভাবে। এটা হলো আমি লেফটে নিয়ে নেব। সিরিয়াল নাম্বারটা সবসময় খেয়াল রাখবেন, মিডিলিং হয়ে থাকবে। ভলিউমটা মিডিল, কম্পিটিশনটা মিডিল, কিওয়ার্ড নিশ এগুলো বড় ইয়া থাকবে, ওয়ার্ড থাকবে, তো এটা আমরা বাম পাশে নিব। তো এইভাবে আমরা মিডিল করব। এবং এই যে একটু নিচে আছে দেখবেন, একটু ওপরে আছে, বা একটু একটা নামিয়ে দেখি, এরকম করলে আমি একটু ছোট বড় করতে পারি। এটা দেখেন একটু নিচের দিকে আছে, মিডিল আছে, ঠিক আছে, কিন্তু এই জিনিসটা যদি আমি সিলেকশন করি করে এইটা যদি আমি নেই, এই যে মিডিল এটা, তাহলে দেখেন এটা সুন্দর হয়ে গেল, এই যে মিডিলিং, এটা ওপর থেকে নিচ থেকে ডান এগুলো মার্জিনটা খুব সুন্দর হয়ে গেলো আরও। তো এইভাবে কাজগুলো শিখতে হবে আপনাদেরকে, এবং ফরম্যাটটা যত ভালো মতো করবেন, একটা ইয়া দেখলে কিন্তু ক্লায়েন্ট আপনার, কারণ এগুলো আমি পোর্টফোলিও হিসেবে করব। আমি এখন যে কাজগুলো করাচ্ছি সেগুলো কিন্তু আপনাদের পোর্টফোলিও থাকবে, আমি পোর্টফোলিও প্রোভাইড করব আপনাদেরকে, পোর্টফোলিও আমি দিব আপনাদেরকে, কিন্তু এখনও এই কাজগুলো আপনাদেরকে পোর্টফোলিও, এগুলোও পোর্টফোলিও হিসেবে আপনার কাজে লাগবে। আমি এগুলো যখন আপনি কাজগুলো করবেন, এটাও আপনি যখন ক্লায়েন্টকে জমা দিতে পারবেন, এই কাজগুলো আমি করেছি। তো এখানে দেখেন আমি যদি এই যে বর্ডারগুলো বক্স পুরাটা কীভাবে নিলাম, আমি সিলেকশন করব, সিলেকশন করে এখান থেকে আমি এইভাবে বক্সটা নিয়েছি। এখন এইটা কিভাবে নিয়েছি, আর এখানে আমি এগুলো দেখেন আমি এখান থেকে আমি ফন্টের ইয়াটা চেঞ্জ করে দিয়েছি, আর এখান থেকে বড় ছোট বড় করেছি, এটা তো দেখালাম, এখান থেকে ছোট বড় করেছি। আর এগুলো কোথা থেকে নিয়েছি, তো এগুলো নেওয়ার জন্য আপনার যেখানে আপনি নেবেন সেখানে আপনি এখানে ক্লিক করবেন। এখানে দেখেন আমি কিসের জন্য নিয়েছি, আমি এখানে দিয়েছি সিরিয়াল। প্রথমে আপনারা নিচ সিলেকশন করবেন, করে আমাদের এখানে আপনারা লিখবেন, এখন নিচ কয়েকটা নিচ লিখবেন। আপনারা এখন 8টা থেকে 10টা নিচ লিখেন, লো কম্পিটিশনের 10টা নিচ আপনাদের কাজ থাকবে লিখা। তারপরে কিওয়ার্ড পরের দিন পরে আসবো কিওয়ার্ডে, ঠিক আছে। তারপরে আপনার ভলিউম এগুলোতে আসবো পরে, এটা সব লিখে রেখেছি শুধু আপনি নিচ সিলেকশন করবেন। আর আপনার কাজ হলো এখন এই লো এর জায়গাতে যখন আপনি এখানে একটা নিচ লিখবেন, লো এর জায়গাতে এখানে ক্লিক করে আপনি এটা লো না মিডিয়াম না হাই, এটা আপনি কয়েক রকমই করবেন। কিছু আপনি নেবেন হলো হাই, কিছু মিডিয়াম, এইভাবে নেবেন যাতে এটা আপনার এটা সুন্দরভাবে ফিল আপ করতে পারেন। ধরেন ক্লায়েন্টের একটা কাজ দিয়েছে, তখন আপনি এটা সিলেকশন করে দিচ্ছেন তাকে, এটা আপনার হাই, এটা এইভাবে তো কাজটা করতে হতেও পারে। তো এখন এখানে আমার যদি হাই হয়, আমি এখানে হাই ক্লিক করবো, তাহলে এটা হাই হয়ে গেল। পরেরটা এখানে যেটা দিচ্ছি নিচ, সেটা যদি আমার এখানে লো মিডিয়াম থাকে মিডিয়াম, তাহলে ক্লিক করলাম, দেখেন এইভাবে কিন্তু চেঞ্জ হবে। তো এটা কিভাবে করেছি, এখানে আপনার ক্লিক থাকবে, এখানে যখন থাকবে থাকার পরে আমি ইনসার্টে যাব, ইনসার্টে যাওয়ার পরে আমার এখানে ড্রপ ডাউন একটা ক্লিক করব, ড্রপ ডাউন আসলো, ড্রপ ডাউন এটা আমি এখন বামে নিয়ে আসবো। এখন ড্রপ ডাউন এখানে আসবে, কিন্তু এখানে ড্রপ ডাউনের মধ্যে আমার কিছু এখানে নাই, 2টা অপশান, শুধু অপশান লেখা আছে। এখন যদি আমার এখানে হাই লিখি, আমি এখানে হাই যে কোনো কিছুই লিখবো, এখানে তখন হবে, এইটা চলে আসবে। হাই লো মিডিয়াম অ্যান্ড ভেরি লো কীভাবে বুঝবো, এই যে ভাইয়া আমি দেখাচ্ছি হাই লো। তো এখানে আমি ধরেন এটা বুঝাই দিই, এটা হাই ধরেন লিখলাম, এখানে লো লিখলাম, বুঝলেন তো। তাহলে এখান থেকে আমরা কি করব, এখন এই যে এখান থেকে আমরা ক্লিক করলে আমার এখানে কালার চলে আসবে, তাহলে কালার আমরা করতে পারলাম। নতুন একটা অপশান দিলে এখান থেকে আমরা নতুন অপশান আবার লিখলে আবার এখান থেকে কালার সেটা করে দিতে পারবো। এখন এখানে ভ্যালু আগে লিখতে হবে, ধরেন যেটাই লিখলেন, লেখার পরে তখন ভ্যালু এখান থেকে এখন ডান করলে এটা হয়ে যাবে। এখন এইভাবে দেখেন এটা যদি ডান করি এইভাবে আসবে, এখানে ক্লিক করলে যে 3টা এইভাবে আসলো। তো এইভাবে আপনাদের এই কাজগুলো করতে হবে। আর এখানে দেখেন আপনাদের হলো একজন বলছেন যে আমি কিন্তু ক্লাস করাইছি, আপনারা কিন্তু খেয়াল করেন নাই যে এখানে আমরা হাই লো আমরা একটা এক্সটেনশন লোড করেছি, লোড করে যখনই আমি এখানে ইন্টার দিয়েছি তখন এখান থেকে কিন্তু এই যে এখানে হাই লো দেখাই দিচ্ছে, যে কম্পিটিশন হাই, এখানে লো থাকবে, এখানে এই পাশে আসলে আপনার লো হবে, ভেরি লো হবে, এরকম করে ভেরি লো, লো, তারপরে হলো মিডিয়াম, তারপরে হাই।
তো এখান থেকে আপনি যেই নিচটাই দিবেন, যখন ভিডআইকিউ থাকবে আপনার এক্সটেনশনের লোড, এখানে দেখেন এই যে ভিডআইকিউ এরকম এক্সটেনশনের লোড থাকবে, তখন আপনার এখানে এইটা প্রত্যেকটা কিওয়ার্ড আপনি ইন্টার দিলে এখানে দেখাবে আপনাকে। একটু নিচে নামলে বা একটু ওয়েট করবেন, কোনো সময় তাড়াতাড়ি না দিলে এখানে দিয়ে দেবে। তো এখানে বুঝতে পারছেন যে কোথায় থেকে আমরা এই ইয়াটা পাবো। সামওয়ান ওয়ান্ট, এখন আর জয়েন হয়ে কি হবে ভাইয়া? এখন আর তপু খান ভাইয়া এখন আর জয়েন হয়ে কি হবে? যাই হোক, ভিডিও দেখে নিয়েন, যারা পরে জয়েন হয়েছেন ভিডিও দেখে নিয়েন। আমাদের ক্লাস মোটামুটি আজকে শেষ। আর হলো ক্লাস ওয়ার্ক আমরা যেটা দিয়েছি, ক্লাস ওয়ার্কের এইটা 10টা লো কম্পিটিশান এখানে লিখবেন, আর এইটা আপনারা করবেন, আপনারা নিজে তৈরি করবেন। আপনারা যেভাবে করেন এটা তৈরি করবেন, আমি আপনাদেরকে প্রোভাইড করব, ঠিক আছে? আমি আজকে প্রোভাইড করে দিচ্ছি, কিন্তু আপনারা এই কাজটা করতে সাথে আমাকে এটাও করতে হবে, করে আমাদেরকে কিন্তু দিতে হবে। ক্লাসরুম ভাইয়া একজন বলছেন ক্লাসরুম কোথায় পাবেন? ক্লাসরুম তো আমি লিঙ্ক দিয়েই দিচ্ছি, তারপরে হোয়াটসঅ্যাপে আবার লিঙ্ক দিয়ে দেবো। হ্যাঁ দিচ্ছি, দাঁড়ান।